মশা তুই বড্ড পাজি, নামটা তোর যে মশা, তোর কারণে রাত দুপুরে যায় না কোথাও বসা। সত্যি মশার জ্বালায় টেকা দেয়, শুধু কি কামড় আর পোপো আওয়াজ? অনেক মশা তো রীতিমতো প্রাণঘাতী। ডেঙ্গি, ম্যালেরিয়া থেকে চিকুনগুনিয়া, এই সবই মশার দান। কিন্তু জানেন কি, আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে অনেক উপকারী মশা। জানেন মশা মারার মোক্ষম সময় ঠিক কোনটা? জানেন কি একটা ডেঙ্গিবাহী মশা ঠিক কতখানি উঠতে পারে? প্রায় 25 কোটি বছর আগে পৃথিবীতে আসা মশা নিয়ে এরকমই 101টি প্রশ্নোত্তরের একটি বই লিখেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক গৌতম চন্দ্র। উদ্দেশ্য মশাবাহিত রোগ মুক্ত দেশ গড়া। আমরা যদি এই তথ্যগুলোকে সম্পূর্ণরূপে এবং সঠিক রূপে মানুষের কাছে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু মশা দমন সম্ভব নয়। আমার মনে হলো যে আমি একটা ছোট পুস্তিকা তৈরি করি, যাতে থাকবে পৃথিবীতে কত ধরনের মশা আছে, পশ্চিমবঙ্গে কি কি মশা বেশি পাওয়া যায়, কোন মশা কোন রোগ ছড়ায়। লেখকের ইচ্ছে বিনামূল্যে এই বই রাজ্যের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো গেলে মশাবাহিত রোগ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসবে। মশার লার্ভা যখন জলাশয়ে থাকে তখনই হচ্ছে আমাদের টার্গেট। সেই জলাশয়ের মধ্যে আমরা মশাকে মেরে ফেলবার চেষ্টা করব। ম্যালেরিয়ার বাহক যে অ্যানোফিলিস, তারা কিন্তু পরিষ্কার জলে ব্রিড করে। ইডিস মশার একটা অদ্ভুত হ্যাবিট হচ্ছে তারা খুব ছোট ছোট জায়গাতে ডিম পারে। গৌতম চন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্রছাত্রীরাও। ছোট থেকেই এই মশার সম্বন্ধে এরকম ধারণা জন্মালে মশাবাহিত রোগগুলো হচ্ছে সেগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বেসিক লেভেলে যদি ওই জ্ঞানটাকে, মশা কন্ট্রোল করতে হবে বা মশার দ্বারা যে বিভিন্ন রকমের রোগ হচ্ছে সেই রোগগুলো সম্পর্কে সচেতন হওয়াটা যদি ওদের মধ্যে দেওয়া যায় সেই জ্ঞানটাকে, তাহলে ওরাই মশার কন্ট্রোলের ব্যাপারে কনসার্ন হতে পারবে। তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়া মুক্ত ভারত গড়তে চান, আর তার জন্য সাথে পেতে চান ছাত্র সমাজকে। কারণ ছাত্র সমাজই হলো ভবিষ্যতের নাগরিক, আর তাই তাদের জন্যই লিখে ফেললেন একটা বই। ক্যামেরায় রথীন্দ্রনাথদের সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।